এর নাম কি আপনার ছেলে? এর নাম কি নাম? মোহন। বাসা কোথায়? এখানে হরিপুর। এত লোক এসছেন? সর্বোচ্চ 2 ঘন্টা হবে এর মাঝখানে এই ঘটনা। কেন আসছিলেন এখানে? আসলাম আগে থেকে আসি, প্রায় 5-6 বছর এই জায়গায় ওঠা বসা করি। কি হয়? পারিবারিক সম্পর্কে কি হচ্ছে? বড় বোন হচ্ছে। কেমন বড় বোন? গ্রাম সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন হচ্ছে আমরা। আপনার বাসা কোথায়? যেখানে আসলেন আপনাকে কেন আটকালো বলেন দেখি, কেন আটকাইছে এখানে আপনাকে? পারিবারিক ভাবে কি আছে না আছে আর আইডিয়া আছে, আমরা আসছি যে কোনো একটা বাজে ওখানে। আচ্ছা কি কারণ বুঝতে পারলাম না। আপনি তো এখানে তো আসছেন, তা অনেকে তো আসে, আমরা তো মানুষের বাসায় জামা সবাই তো কি করে? বাইরে থাকে। বাইরে থাকে। হ্যাঁ। আপনাদের নিজস্ব বাসা নেই? হ্যাঁ আছে। তা আপনি যে বললেন এটা আপনার মামার বাসা না? হ্যাঁ। আপনার স্বামী কোন দেশে থাকে? মালদ্বীপ। আপনার বাচ্চা কাচ্চা আছে কি? হ্যাঁ। তো এই যে আজকে ওনাকে এবং আপনাকে সব আটকাইছে, এই যে এত লোক জড়ো হয়েছে, এখন আপনি কি যাচ্ছেন? ছেলেটা আপনার কাছে কেন আসছে? এমনিতেই আসছে, মানুষের সাথে পরিচয় হয় না, থাকে না। এত রাতে তো আসার কোনো প্রশ্নই আসে না। এমন কোনো রাত আসছে না, এখন রাত হয়েছে। রাত দিছিল বলেন দেখি। আমি এখানে গ্রামে একটা ছেলে, আমি আর কি বাজে কর্মকর্তা। এই ছেলেটার সাথে অনেক দিন যাবত আমি, আমার বোন, উনি ফুফাতো বোন আপন, ওনাকে আমি অনেক বারণ করছি যে এগুলা ঠিক না, মানুষ খারাপ কয়, আশেপাশে মানুষের শুয়ে থাকি এগুলো খারাপ কয়। এখন আমি বহুত দিন বারণ করছি যে ভাই তুই হচ্ছে গ্রাম প্রতিবেশী চালাতো ভাই। 2-3 দিন আমি আটকাছি, আর আগেও বহুত দিন গ্রামের লোক দেখছে সবাই। আমাকে এখানে একবার মাইরে পর্যন্ত ফাটে দিছিল, শীতের ভিতর আমার হাতটা অনেক খুলে উঠছিল। কবে? উকিলে বেটা আয়ব, এই পাশে বাড়ি, ফলে ব্যবসা করে। আরো আছে অনেকে নাম, এখন ধরেন সবাইকে তো দোষ দেওয়া যাবে না।